সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি, ব্যতিক্রমী ধর্মী কন্টেন্ট আর সংক্রামক হাসিতে যিনি লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, সেই তরুণ ইনফ্লুয়েন্সার কারিনা কায়সার আর নেই। লিভারের জটিলতায় ভুগে গতকাল শুক্রবার রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে গোপন সূত্রের ভিত্তিতে জানা যায়, এই কারিনা কায়সার মরেনি, তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, সোশ্যাল মিডিয়ায় এটা আসলে কি শুনতেছি? ২৪-এর আন্দোলনের সেই সাহসী মেয়ে, আমাদের সবার চেনা প্রাণবন্ত ইনফ্লুয়েন্সার কারিনা কায়সার আর আমাদের মাঝে নেই। ইতিমধ্যে আপনারা সেটি সবাই অবগত রয়েছেন। লিভারের সমস্যা নিয়ে চেন্নাইয়ে চিকিৎসা করতে গিয়েছেন তিনি, আর সেখান থেকে আসলো তার লাশ। কিন্তু ভাই, আসলে কি এটা স্বাভাবিক মৃত্যু, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর নোংরা খেলা? সোশ্যাল মিডিয়ায় কিন্তু অলরেডি তোলপাড় শুরু হয়ে গিয়েছে। মানুষ বলতেছে এটা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুরো ভিডিও আজকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে এই রহস্যের একদম চামড়া টেনে হিঁচড়ে সত্যটা সামনে নিয়ে আসবো। যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি এখনই চাপ দিয়ে দেন, কারণ এইরকম কাঁপানো খবর আপনি আর কোথাও পাবেন না। দর্শক, চলেন আমরা শুরুতে একটা ভিডিও ফুটেজ দেখে আসি, যেখানে স্পষ্ট আকারে উঠে এসেছে কারিনাকে চেন্নাইয়ে মেরে ফেলা হয়েছে। সে স্বাভাবিকভাবে মারা যায়নি। আসলে কতটুকু সত্য জেনে নেই, তারপর আলোচনা করবো ইনশাআল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি, ব্যতিক্রমী ধর্মী কন্টেন্ট আর সংক্রামক হাসিতে যিনি লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, সেই তরুণ ইনফ্লুয়েন্সার কারিনা কায়সার আর নেই। লিভারের জটিলতায় ভুগে গতকাল শুক্রবার রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে গোপন সূত্রের ভিত্তিতে জানা যায়, এই কারিনা কায়সার মরেনি, তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে। কেননা তিনি ছিলেন ২৪-এর সেই ঐতিহাসিক জুলাই আন্দোলনের এক সাহসী যোদ্ধা। ২৪-এর সেই গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার বাসভবন থেকে শেখ হাসিনার ঘরের কিছু আসবাবপত্র হাতে নিয়ে ছবি ও ভিডিও চিত্রে দেখা যায় এই তরুণীকে। সেখান থেকেই মানুষের মনে এবং আওয়ামী লীগের নিশানায় ছিল এই তরুণী। তাই তার চিকিৎসা কারণে চেন্নাইয়ের এক বড় হাসপাতালে নেওয়া হলে তাকে সেখানেই শেষ করে দেওয়া হয় বলে গুঞ্জন রটেছে সোশ্যাল মিডিয়ায়। যা করতেছি আমরা কারফিউ ডিজার্ভ করি, ইন্ডিপেন্ডেন্সটা ডিজার্ভ করি না। কারিনার এই আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার সহকর্মী, বন্ধু ও ভক্ত অনুরাগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এখন শুধুই শোক, স্মৃতিচারণ আর অপূর্ণ থেকে যাওয়া অসংখ্য কথার প্রতিধ্বনি। কারিনার মৃত্যুর পর তার একটি সাদা কালো ছবি ফেসবুকে পোস্ট করে নাট্যকার ও সাংবাদিক রুম্মান রশিদ খান লিখেছেন এক আবেগঘন স্মৃতি। ছবিটি তোলার পর কারিনাকে পাঠিয়েছিলেন তিনি। ছবি দেখে উচ্ছ্বসিত কারিনা রসিকতা করে বলেছিলেন, ওয়াও, কি জোস, আমাকে তো নায়িকা নায়িকা লাগছে, আমি মারা যাওয়ার পর এই ছবিটা দিয়েন। কারিনার সেই কথার সূত্র ধরেই রুম্মান লিখেছেন, কারিনা যেখানেই থাকেন ভালো থাকবেন। এদিকে প্রিয় সহকর্মীকে হারিয়ে স্তব্ধ শোবেজ অঙ্গন। কারিনা কায়সার দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। চিকিৎসার জন্য তাকে চেন্নাইয়ে নেওয়া হলেও শেষ পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান এই তরুণী। তবে এই তরুণীর মৃত্যু ঘিরে নানান প্রশ্নের জন্ম দিচ্ছে শোবিজ অঙ্গনে। কন্টেন্ট ক্রিয়েশন, নাটক ও ওটিটি জগতে নিজের কাজের মাধ্যমে তরুণ দর্শকদের কাছে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন, রেখে যাচ্ছেন স্মৃতি ও ভালোবাসার বার্তা। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা ভিডিওটি দেখেছেন। একটু পেছনের ঘটনা আপনারা মনে করে দেখেন। ২৪-এর সেই ঐতিহাসিক জুলাই আন্দোলনের কথা কি আপনারা ভুলে গেছেন? যখন গণ অভ্যুত্থান হলো, শেখ হাসিনার বাসভবন থেকে হাসতে হাসতে ঘরের আসবাবপত্র হাতে নিয়ে যে মেয়েটার ছবি আর ভিডিও পুরো ইন্টারনেটে ভাইরাল হয়েছিল, সেটাই ছিল এই কারিনা কায়সার। মেয়েটা বুক ফুলিয়ে আন্দোলন করেছে, কোনো ভয় ডর ছিল না তার চোখে। আর ঠিক এই কারণেই মানুষের মনে যেমন সে জায়গা করে নিয়েছিল, ঠিক তেমনি একটা বড় মহলের নাকি সে একদম চোখের বলি হয়ে উঠেছিল। গুঞ্জন উঠতেছে সে নাকি একদম টার্গেটেড ছিল। এখন কথা হচ্ছে, মেয়েটা অসুস্থ হইল, লিভারের সমস্যা হইল, ভালো কথা, চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ের এত বড় একটা হাসপাতালে নেওয়া হইল, কিন্তু সেখানে যাওয়ার পরেই হঠাৎ করে সব শেষ। সোশ্যাল মিডিয়ায় এখন লাখ লাখ মানুষ প্রশ্ন তুলতেছে, তাকে কি আসলেই সেখানে চিকিৎসার নামে শেষ করে দেওয়া হইল,
এই আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চার্জারটা মাল্টিপ্লেক্সটা এনে দিও। তার বন্ধুবান্ধব, সহকর্মী, ভক্তরা সবাই স্তব্ধ হয়ে গেছে। কিন্তু শুধু শোক প্রকাশ করলেই হবে? এই যে রহস্যের গন্ধ পাওয়া যাইতেছে, এটার আসলে জবাব দিবে কে? সবচেয়ে গা শিউরে ওঠা ঘটনাটা শুনবেন। নাট্যকার রুমন রশিদ খান কারিনার একটা সাদা কালো ছবি ফেসবুকে পোস্ট করে কি লিখেছেন জানেন? কারিনা নাকি জীবদ্দশায় ওই ছবিটা দেখে হাসতে হাসতে বলেছিল, ওয়াও, আমাকে তো পুরো নায়িকা নায়িকা লাগতেছে, আমি মারা যাওয়ার পর এই ছবিটা দিয়েন। ভাই রে ভাই, নিজের মৃত্যুর কথা কেউ এভাবে রসিকতা করে বলে? আর সেই কথাই আজকে সত্যি হয়ে গেছে। দর্শক, এর পেছনে কি কোনো ইঙ্গিত ছিল যা আমরা বুঝতে পারি নাই? দেখেন, অফিসিয়ালি বলা হইতেছে যে সে লিভারের জটিলতায় মারা গেছেন, কিন্তু সোশ্যাল মিডিয়ার এই যে গুঞ্জন, এই যে মানুষের মনে সন্দেহ, এটা কিন্তু কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না। একটা তরতাজা প্রাণ যে কিছুদিন আগেও অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, সে আজকে আর নাই। আপনাদের কি মনে হয় ভাই? এটা কি শুধুই একটা রোগ, নাকি এর পেছনে আসলে কোনো পরিকল্পিত চাল ছিল? একদম বুক চিরে সত্যি কথাটা কমেন্টস বক্সে লিখে জানান। আমি আপনাদের সবার কমেন্টস দেখতে চাই। আর এই ভিডিওটা এখনই আপনি শেয়ার করে সবার চোখ খুলে দেন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।